এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়েছি। আজকের আমি মেনলি তিনটি বিষয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার মধ্যে নাম্বার ওয়ান, এসএলএসটি 2025-এ ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটটা কিন্তু সংকটের মুখে আছে। কেন সে নিয়ে আলোচনায় আসছি। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ সুপ্রিমে স্থগিতাদেশ। বিষয়টা কেন বললাম এবং বিষয়টা কিন্তু খুবই বিতর্কিত এবং একটা ভাববার বিষয়। এবং পাশাপাশি বলে রাখি যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে বা এই পরীক্ষা বা এই নিয়োগের ভবিষ্যৎ বা কি আছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম বলে রাখি, আমার ভিডিওর কমেন্টে অনেকে নেগেটিভ কথাবার্তা বা অনেকে ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করছে। তো প্রথম বলে রাখি, দেখলাম যে সমস্ত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্সরা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলছে যে আপনার চ্যানেলে আসা বেকার, টাইম পাস, টাইম নষ্ট ইত্যাদি বলে যারা নেগেটিভ কথাবার্তা বলছে, তো পরক্ষণে এটা খুব হাস্যকর বিষয়। আমার ভিডিও আপলোড করা প্রথম 20 জন ভিউয়ার্সের মধ্যে তারা কিন্তু আছে, যেটা একটা খুবই হাস্যকর বিষয়। দেখো, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো না লাগে তোমরা অবশ্যই এটা স্কিপ করে যাবে, কিন্তু এইভাবে ভিডিওর মধ্যে এসে নেগেটিভ কথাবার্তা, অসাধ্য ভাষায় গালিগালাজ এগুলোতে তোমরা করবে না। দেখো, আমরা প্রত্যেকেই কম বেশি শিক্ষিত, কাজেই তোমরা কেউ শিক্ষিত পরিচয় এইভাবে দেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? তো অবশ্য আমি এই বিষয়ে কোনো মাইন্ড করছি না বা করি না। যাই হোক, বিষয় আছে। ইডাব্লিউএস ক্যাটাগরিটা কিন্তু এবারের পরীক্ষায় খুব সংকটের মুখে আছে। বলবে তারা আপনি কথাটা এতদিন কেন আমাদের বলেননি। দেখো, বিষয়টা কি কিছু ভাবি সেটা প্রত্যেকে মাথায় আসবে। দেখো, অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায় যেমন ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা সিট রিজার্ভেশন থাকে, সেটা কিন্তু এসএলএসটি পরীক্ষাতেও আছে। সেখানে সমস্যা নেই। সমস্যা কোনটা? এসএলএসটির যে নোটিফিকেশন বা যে গেজেট, সেখানে এসসি এসটি ওবিসি বা পিএইচ এই ধরনের ক্যাটাগরির নাম উল্লেখ থাকলেও কিন্তু সেখানে ইডাব্লিউএস এর নাম উল্লেখ নেই। অনেকে এখন বলছে যে গেজেটে বা নোটিফিকেশনের নাম উল্লেখ নেই, অথচ সেই ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রাখা হয়েছে। এটা কি গেজেটকে মান্যতা দেওয়া হচ্ছে? এটা কি রুলসের বাইরে হচ্ছে না? এ নিয়ে অনেকে প্রশ্ন ইতিমধ্যে শুরু করেছে এবং এ নিয়ে রীতিমতো কিন্তু হাইকোর্টে কেস অবধি ফাইল হয়েছে। জানি না এর ভবিষ্যৎটা কি আছে। দেখো, এখানে একটা প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশন জানে যে প্রত্যেকটা কমপ্লিট পরীক্ষায় কিন্তু ইডাব্লিউ করা উল্লেখ থাকে, তাহলে সেখানে কি ইচ্ছাকৃত কারণে কি এসএসসিটা উল্লেখ করলো না তাদের গেজেটের মধ্যে? এই ভুলটা এসএসসি কেন করলো? নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? তো যাই হোক, এখন যেহেতু গেজেটে বা সেখানে নোটিশে উল্লেখ ছিল না, কাজে সেখানে কিন্তু সে নিয়ে অলরেডি হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে। এখন দেখার বিষয় এই ব্যাপারটা কোথায় গিয়ে থামে। এবারে বলি, তোমরা সবাই জানো যে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি সংক্রান্ত কোনো মামলা প্রধান বিচারপতি শুনবেন না, পরিষ্কার উল্লেখ করেছেন। সেক্ষেত্রে এসএসসি যাবতীয় কিন্তু নিয়োগ মামলা পুনরায় কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। কিন্তু মজার বিষয়, কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম যা যা নির্দেশ দিচ্ছে, সেটা যখনই কমিশনের পছন্দ হচ্ছে না, সেখানে কিন্তু কমিশন পুনরায় ছুটছে কোথায়? সুপ্রিম কোর্টে
এবং সেখান থেকে একটা মানে একটা স্টে বা একটা সাময়িক কিন্তু স্টে একটা পেয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে যেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম পরিষ্কার বলেন যে 2016 প্যানেল বা ওয়েটিংয়ে থাকা যোগ্য টিচাররা যারা 2025 পরীক্ষায় বসে মানে উত্তীর্ণ হয়েছে, অথচ কিন্তু কমিশন তাদেরকে বয়সের দোহাই দেখিয়ে তাদেরকে কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত করতে চাইছে। এ নিয়ে মামলা ফাইল হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা ম্যাম উনি পরিষ্কার করলেন যে তাদের পুনরায় বয়সের ছাড় দিয়ে কিন্তু তাদেরকে নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দিতে হবে। এই রায়টা কমিশনের পছন্দ হয়নি। ফার্দার কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে কিন্তু একটা সাময়িক স্টুডেন্টস দেওয়া হয়েছে। তাহলে ভেবে দেখো, সুপ্রিম কোর্ট বলছে যে আমরা এসএসসি বিষয়ে কথা বলবো না বা নাক গলাবো না, সেক্ষেত্রে হাইকোর্ট ঠিক করবে। তাহলে কেমন করে হাইকোর্টের মানে নির্দেশকে মানে সুপ্রিম কোর্ট কিভাবে স্টুডেন্টস দিচ্ছে, এটা নিয়ে কিন্তু মানে আইনজীবী মহলে নানা প্রশ্ন উঠছে। ঠিক আছে, এটা গেল। এবারে বলি গ্রুপ সি গ্রুপ ডি, এই যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ বেশ হয়ে গেল, যেখানে প্রথম বললো যে জানুয়ারি মাসের প্রথম দিকে এই পরীক্ষা নেওয়া হবে। তো এখন পরিস্থিতি কি বলছে? আদৌ কি পরীক্ষা জানুয়ারিতে হবে? একদম হবে না। জানুয়ারি কেন, ফেব্রুয়ারি মাসেও এই পরীক্ষা হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা আমি দেখছি না। সেটা হলে কিন্তু মার্চ মাস নাগাদ বা মার্চের মাঝামাঝি কিংবা মার্চের শেষ নাগাদ কিন্তু এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার মানে পরীক্ষাটা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। তবে কিন্তু সে নিয়েও একটা সংশয় দেখা দিচ্ছে, যেহেতু 26 মার্চ মাস পড়ে গেলেই এপ্রিল মাস থেকে ভোটের মানে যাবতীয় কার্যকলাপ শুরু হবে। তো সেখানে সেই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া আদৌ সম্ভব হবে কিনা সে নিয়েও নানা প্রশ্ন উঠছে। এখন এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর আদৌ ভবিষ্যৎটা কি? পরীক্ষা হয়তো পরীক্ষার নামমাত্র নেওয়া হলো, সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভোটের আগে হচ্ছে বলে যেটা আমি মনে করছি না। তো যখনই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হোক, সেই প্রক্রিয়াতে যে ফার্দার কোনো আইনি স্টেপ আসবে না, সে গ্যারান্টি কোথায় আছে? কমিশন তো প্রতিটা কাজে ফাঁক রেখে দিচ্ছে মানে আইনি বিশৃঙ্খলা আনার জন্য। কাজেই সেখানে কিন্তু মানে নানা সমস্যা সেখানে আসতে পারে। অর্থাৎ এই যে পরীক্ষার নিয়োগটা আদৌ কবে শেষ হবে বা সেটা কিভাবে হবে, সে নিয়ে শুধু আমার নয়, এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন উঠেছে। তো যাই হোক, সবটাই ভবিষ্যতের বিষয় যে আদৌ পরিস্থিতি কোন দিকে যায়। আর অনেকে বলছো এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে। দেখো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে কিন্তু আগামী 6 জানুয়ারি হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট আসবে। তবে সেটা পছন্দ না হলে কিন্তু কমিশন পুনরায় সুপ্রিম কোর্টে যেতে পারে। যাওয়াটা স্বাভাবিক বিষয়, না যাওয়ার কোনো কারণ নেই। সরি। তো আজকে আমি একটু আপডেট দেওয়ার ছিল। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর ভিডিও একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।